দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল। এরপর জানিয়ে দিব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিশ্চয়তা, হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান অবশ্যই পাল্টা হামলা চালাবে। এদিকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের হাই কমিশনার। এরপর জানিয়ে দিব মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন মোদি। আরও জানিয়ে দিব ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় রাজি হননি হ্যারিস। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না বলেছেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেজ গতকাল এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ আছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেজ পত্রিকাকে বলেছে, আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্ত্রস্ত। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেজ পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় ১,৫০০ রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে, যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা, হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান অবশ্যই পাল্টা হামলা চালাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সুস্পষ্ট করে আবারও বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা করা ছাড়া ইরানের সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যাতে ইরানের বিরুদ্ধে আর হামলা করতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি। গতকাল বুধবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরি বৈঠকে আলী বাকেরি কানি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে সে ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষ্ক্রিয় থাকায় ইরানকে এখন তার সহজাত অধিকার প্রয়োগ করতে হবে। এছাড়া ইরানের সামনে দ্বিতীয় পথ খোলা নেই। অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের হাই কমিশনার। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে 8:30টার দিকে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন এই সরকার শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা অংশ নিতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল দিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং সম্ভবত আমাদের হাই কমিশনার এতে অংশ নেবেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, ঢাকায় আজ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থের কথা আমাদের মাথায় রয়েছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে ভারতও প্রত্যাশা করেছে। মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন মোদি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া
মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দু সহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাবিত করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেন তিনি। ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় রাজি হননি হ্যারিস। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে আলোচনা করতে রাজি হননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বুধবার ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মার্কিন নীতি পরিবর্তনে চাপের মুখে পড়েন হ্যারিস। বুধবার ৭ আগস্ট ডেট্রয়েটে নির্বাচনী প্রচারণার সময় ওই কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হ্যারিসের এক সহযোগী বৃহস্পতিবার জানিয়েছে, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেনি। তবে তার প্রচারণা শিবিরে এক মুখপাত্র বলেছেন, কমলা মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের বলেছিলেন যে ইসরায়েল ও হামাস যুদ্ধে তাদের পাশেই রয়েছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছেন বলে জানিয়েছেন তিনি। দ্য আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে তাদের উদ্বেগের মধ্যেই গাজায় যুদ্ধ চলছে। পাকিস্তানে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না বলেছেন সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির বলেছেন, দেশের মাটিতে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। তিনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সেনাপ্রধান বলেন, পাকিস্তানের সেনাবাহিনী নৈরাজ্য দূর করার চেষ্টা করছে। যারা শরিয়াহ ও সংবিধান মানবে না তাদেরকে আমরা পাকিস্তানি হিসেবে বিবেচনা করব না। বৃহস্পতিবার ৮ আগস্ট ন্যাশনাল কনভেনশন অব স্কলার্সে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। জেনারেল মুনির বলেন, জনগণকে বিক্ষোভ করতে বলা হয়েছে, কিন্তু শান্তিপূর্ণভাবে। অপরাধী ও মাফিয়ারা সন্ত্রাসীদের মদত দিচ্ছে বলেও জানান তিনি। এদিকে পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান বৃহস্পতিবার কারাগারে তৈরি করা